পানিহাটি নির্যাতন কাণ্ডে পুলিশের জালে আরিয়ান খান। বেশ কয়েকদিনের লুকোচুরির পর গল্ফ গ্রিন থেকে শ্বেতা খানের ছেলে আরিয়ানকে গ্রেপ্তার করে হাওড়া সিটি পুলিশ। তাকে নিয়ে যাওয়া হয় ডোমজুর থানায়। তো আমরা একে অ্যারেস্ট করেছি, এখানে পিসিতে আমরা নেব, তারপরে যা যা স্টেপস হয়েছে, যা যা যেরকম এরা পালিয়েছে, কি কি অফেন্স করেছে সেটা আমরা তদন্ত করে। শ্বেতা খান ও তার ছেলে আরিয়ানের বিরুদ্ধে বিস্ফোরক নির্যাতিতার প্রতিবেশী। তার অভিযোগ, শ্বেতা ও আরিয়ান সারাদিন বাড়িতে থাকতো, বাড়ি থেকে ফোন করলেও লাখ লাখ টাকা চলে আসতো। নির্যাতিতা তাকে জানিয়েছিলেন, দাবি প্রতিবেশী। ইতিমধ্যেই খড়দা থানায় অভিযোগ দায়ের করেছে নির্যাতিতা তরুণী। পাশাপাশি মুখ্যমন্ত্রী এবং ব্যারাকপুর পুলিশ কমিশনার ও হাওড়ার পুলিশ কমিশনারের কাছেও অভিযোগ জানানো হয়েছে। আমি মুখ্যমন্ত্রী দিদিকে জানিয়েছিলাম, দিদি যা করার করেছে। আমি আশা করছি দিদি ওর করবে। হ্যাঁ, আমি তো চাই যে সবাইকে শাস্তি দিক। এটা ও আরও নোংরা নোংরা কাজ করতো, সেটার জন্য আমাকে বলেছে এইটুকুনি যে দিদি ভিডিও জাতি কিছু একটা ব্যবসা ওরা করতো, যেটার জন্য প্রচুর লোকেদের সাথে ওর ওঠা বসা ছিল, সেটা আমায় জানিয়েছে। রাত হলে বেরাতো, সারাদিন বাড়িতে থাকতো, যদি টাকার দরকার পড়তো ফোন করতো, বাড়িতে লাখ লাখ টাকা চলে আসতো। এইটুকুনি আমাকেও বলেছে। ছেলে ধরা পড়লেও এখনো অধরা শ্বেতা। সকালে উদ্ধার করা হয়েছে শ্বেতার নাবালিকা কন্যাকে। তার মাকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে যায় ডোমজুর থানার পুলিশ। কোথায় লুকিয়ে রয়েছেন শ্বেতা খান জানতে চাইছে পুলিশ। এখান থেকে পুলিশ যদি তারা তল্লাশি, যেটার জন্য পুলিশ বারবার যে তথ্য হয়তো আরো জানতে পারবে, তারা এই জন্যই তল্লাশি চালাতে চাইছিল ফ্ল্যাটের মধ্যে। কেননা এই যে সিসিটিভি ক্যামেরাগুলো রয়েছে সেগুলো হয়তো সংগ্রহ করলে আরো অনেক কিছু জানতে পারবে বলে মনে করা হচ্ছে। আরিয়ান খানের গ্রেপ্তারিতে খুশি ডোমজুরের বাসিন্দারা। তাদের অভিযোগ, এলাকার সকলের সঙ্গেই খারাপ ব্যবহার করত শ্বেতা আরিয়ান। খান গ্রেপ্তার হওয়ায় এবং তার সহযোগী দুজন গ্রেপ্তার হওয়ায় সকলেই, যারা এলাকার বাসিন্দারা রয়েছে তারা সকলেই খুশি। হ্যাঁ, পাড়ায় তো অনেক গন্ডগোল, ছেলেদের সঙ্গে ঝগড়া হয়েছে, সব কেস কাচারি করতো। ইকবাল বলে একটা ছেলে আছে, ওনার দোকান আছে, ওনার ছেলেকে মেরে ওনার ছেলের নামই কেস করেছে। ইকবাল বলে ছেলে, ফের ওনার ফাইন করেছে, ফাইন করে পয়সা নিয়েছে, এইসব আমরা শুনেছি। একটা ব্ল্যাকমেল করলো, কোনো একটা করে আমার কাছ থেকে 13,000 টাকা ব্ল্যাকমেল করে নিয়েছে। কি কারণে? আমি দোকানটা জাস্ট ভাড়া দিয়েছিলাম, আমার বড় ভাই বলল যে না, ওকে দিতে হবে না, ওকে তালা মেরে দিয়েছিল। সে লাস্টিনে পঞ্চায়েতের প্রধানের কাছে গেছিলাম। আমার মার তখন খুব বাড়াবাড়ি, ডাইলসই চলছে। আমার লাস্টে কেস কাজারি না গিয়ে আমরা 13,000 টাকা একটা টাইম নিয়ে আমরা দিয়ে দিয়েছিলাম। পানিহাটির তরুণীকে অত্যাচার ও পর্ন ভিডিও করতে জোর করার চেষ্টার অভিযোগে পদক্ষেপ করল জাতীয় মহিলা কমিশন। শতপ্রণোদিত অভিযোগ দায়ের করল জাতীয় মহিলা কমিশন। ঘটনার তীব্র নিন্দা করে রাজ্য পুলিশের ডিজির কাছে রিপোর্ট তলব মহিলা কমিশনের। 3 দিনের মধ্যে অ্যাকশন টেকেন রিপোর্ট দিতে নির্দেশ জাতীয় মহিলা কমিশনের। পুলিশের জালে আরিয়ান, আরও কীর্তির সামনে আসবে মা ছেলের। শ্বেতার বাড়িতে তল্লাশির জন্য অনুমতি আদালতের। আজই ফ্ল্যাটে তল্লাশি করতে পারে পুলিশ। তদন্তকারীদের নজরে সে তার হোয়াটসঅ্যাপ চ্যাট। পালিয়ে যাওয়ার দিন মুম্বাইয়ের এক ব্যক্তির সঙ্গে কথা হয়েছিল। ব্যুরো রিপোর্ট, NKTV বাংলা।